নমস্কার। 2025 সালে প্রথম যে গ্রহের গোচর হচ্ছে, 2025 সালে প্রথম গোচর, অর্থাৎ কি একটা ঘর থেকে অন্য ঘরে যে ট্রানজিট হচ্ছে, সেটা হলো গ্রহদের রাজকুমার। গ্রহদের রাজকুমার সে হচ্ছে বুধ গ্রহ। এই বুধ গ্রহ প্রথম তার ঘর পরিবর্তন করছে জোডিয়াকে, রাশিচক্রে প্রথম ঘর পরিবর্তন করছে বুধ গ্রহ। 4 জানুয়ারি 2025 দুপুর 12টা 10 মিনিটে, দুপুর 12টা 4 জানুয়ারি লিখে রাখুন, 4 জানুয়ারি দুপুর 12টা 10 মিনিটে, 4 জানুয়ারি 2025 দুপুর 12টা 10 মিনিটে বৃশ্চিক রাশি ত্যাগ করে বুধ ধনু রাশিতে এন্ট্রান্স করছে। এই বুধ হচ্ছে প্রথম হচ্ছে বুদ্ধির কারক, ব্যবসার কারক, জ্ঞানের কারক, ঠিক আছে, যোগাযোগের কারক, যাবতীয় বলতে পারেন। সেই বুধ যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে পরিবর্তন করছে, চেঞ্জ করছে, এর ফলে কোন রাশি কি কি ফল পাবেন, কোন রাশি কোন কোন বিষয়ে শুভ ফল পাবেন। কারণ প্রথম গোচর 2025 সালে প্রথম গোচর। এই ধনুরাশিতে একটা কথা বলে রাখি, ধনুরাশিতে বুধ কিন্তু খুব শুভ ফলদায়ক হবে। কেন বলুন তো? কারণ হচ্ছে ধনুরাশি হচ্ছে রাশিচক্রের 9তম ঘর, অর্থাৎ কি ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে বুধ যখন এন্ট্রান্স করছে, সেখানে অলরেডি রবি অবস্থান করছে, আগে থেকে রবি অবস্থান করছে। রবি যখন সেখানে অবস্থান করছে, বুধও এন্ট্রান্স করছে। রবি অবস্থিত মানে সেখানে আছে, বুধ অলরেডি সেখানে অবস্থান করছে, বুধ প্রবেশ করছে, এন্ট্রান্স করছে। তাহলে রবি বুধের একটা কম্বিনেশন হলো, মানে কি বুধাদিত্য যোগ তৈরি হলো। 2025 সালে 4 জানুয়ারি থেকে যে বুধাদিত্য যোগ শুরু হচ্ছে, এবং রবি এই যে বুধের যে এন্ট্রান্স, একটা রাশি থেকে আরেকটা রাশি যে মানে কি চেঞ্জ হচ্ছে, এর ফলে কোন রাশি কি ফল পাবে এই ভিডিওতে আলোচনা করব। মেষ থেকে মীন রাশি পর্যন্ত, অর্থাৎ 12টা রাশি কে কি ফল পাবে। কারণ এটা প্রথম গোচর, গোচর সাপেক্ষে ফল, এই বুধের এই গোচর সাপেক্ষে ফলটা আলোচনা করছি। বুধ তৃতীয় পতি ষষ্ঠপতি, তৃতীয় পতি ষষ্ঠপতি হয়ে মেষ রাশির জাতক জাতিকারা জানুন এটা, আপনার তৃতীয় পতি বুধ ষষ্ঠপতি রাশি বা লগ্ন যাই হোক, নবমে প্রবেশ করছে, 9th হাউস। এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে। যদিও আপনার সাপেক্ষে বুধ শুভ গ্রহ না, আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ না, তাও আমরা যেহেতু নবমে আপনার বুধ রবি বুধের কম্বিনেশন বা বুধ এন্ট্রান্স করছে, যার ফলে আপনার শুভ ফল পাবেন। এই সময় আপনার মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের একটা উন্নতি ঘটবে। আপনি দীর্ঘদিন যে মানসিক একটা অশান্তি ভুগছিলেন বা দুশ্চিন্তা ভুগছিলেন, সেই তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। এবং আপনার মধ্যে একটা বুদ্ধির বিকশিত হতে চলেছে। বুধ যখন নবমে প্রবেশ করছে, বুদ্ধির বিকশিত হতে চলেছে। বুধ কারণ কি, বুধ হচ্ছে বুদ্ধির কারক, এবং ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ, আপনার বুদ্ধির তো বিকাশ ঘটবে, পাশাপাশি আপনার জ্ঞান বৃদ্ধি দেবে। এবং শিক্ষা সংক্রান্ত যারা এডুকেশন সেক্টরে যুক্ত আছে মেষ রাশি জাতক, তাদের ক্ষেত্রে খুব শুভ ফল পাবেন। তাদের প্রতিষ্ঠা বলুন, ভাগ্য বৃদ্ধি বলুন, এডুকেশন রেজাল্ট ভালো হওয়া বলুন, যাবতীয় সব দিক থেকে শুভ ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি আলোচনা করি, কি বৃষ রাশি। এই বৃষ রাশি এই বুধের এই গোচর কি ফল পাবেন। বুধ হচ্ছে দ্বিতীয় পতি পঞ্চম পতি, আপনার লগ্নের সাপেক্ষে বলুন, রাশি যাই ধরুন, লগ্নের সাপেক্ষে ধরলে ভালো হয়। দ্বিতীয় পতি পঞ্চম পতি, অর্থাৎ কি আপনার রাজ্যকারী গ্রহ, সে আপনার কোথায় প্রবেশ করছে, অষ্টমে। এই অষ্টমে বুধ আপনার ক্ষেত্রে কিন্তু শুভদায়ক না। রবি বুধের যে কম্বিনেশন অষ্টমে হবে, সেটাও শুভ ফল পাবেন না। আপনার এই বুধাদিত্য যোগ আপনার ক্ষেত্রে খুব শুভ দেবে না, কিন্তু একটা ক্ষেত্রে শুভ দিতে পারে, কারণ মৃত্যুর জন্য আপনার কিছু আর্থিক দিতে লাভবান হতে পারেন। কারণ মৃত্যুর জন্য আপনার আর্থিক লাভবান হবেন, তবে আপনার কিছু দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে। এই সময় কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে, তাই নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। কারণ কি, না হলে আমরা ভয়, উদ্বেগ, মানসিক অশান্তি এই সময় আমরা বৃদ্ধি করতে পারে। সবসময় ভালো কাজের দিকে মনোনিবেশ করুন বৃষ রাশির জাতক জাতিকারা। বুধের এই গোচরটা আপনার ক্ষেত্রে অষ্টমে বুধ শুভদায়ক না। চলে আসুন তৃতীয় যে রাশির আলোচনা করবো, কি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বুধ হচ্ছে কি আপনার রাশির অধিপতি বা লগ্নপতি, আবার চতুর্থ পতি, অর্থাৎ কি সে আপনার 7th হাউসে প্রবেশ করছে, সপ্তমে প্রবেশ। সপ্তমে যখন ধনুরাশিতে প্রবেশ করছে, এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা এই বুধের এই গোচরটা খুব শুভ ফল পাবেন, শুভ ফল পাবেন। আপনি যে দীর্ঘদিন যে রাশির অধিপতি বা লগ্নপতি ষষ্ঠ ছিল, যে দীর্ঘদিন যে মানসিক অশান্তি ভুগছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা, সেই মানসিক অশান্তি থেকে আপনি বেরিয়ে আসবেন। এবার আপনাকে একটা প্রশান্তি দেবে, মনের মধ্যে একটা শান্তি ভাব চলে আসতে পারে। যারা ব্যবসা করছেন,
মিথুন রাশি জাতক জাতিকারা ব্যবসায় উন্নতি ঘটবে। আপনার এই গোচর আপনার ব্যবসার উন্নতি ঘটবে এবং আপনার ব্যবসার প্রসারও ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং পাশাপাশি মান সম্মান থেকে আরম্ভ করে যাবতীয় সব শুভ ফল দেবে মিথুন রাশির জাতক। কারণ কি সপ্তমে রবি বুধের কম্বিনেশন এবং সপ্তমে বুধের গোচর মারাত্মক শুভ ফল পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশিচক্রের চতুর্থতম রাশি কি কর্কট রাশি। এই কর্কট রাশি বুধের এই গোচর কি ফল পাবেন। আপনার বুধ কিন্তু শুভ না, তৃতীয়পতি দ্বাদশপতি যখন আমরা ষষ্ঠে প্রবেশ করছে, ষষ্ঠে বুধ আবার তৃতীয়পতি দ্বাদশপতি, সেই অর্থে কর্কট রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন না। আপনার এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভদায়ক না। আপনার এই গোচরে আপনার মানসিক কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে বিশেষ করে। তাই যারা এডুকেশন সেক্টর আছে তাদেরও ভালো খুব শুভদায়ক হবে না। তাই আপনারা একটু সাবধানে চলতে পারেন কিছুটা দিন, কারণ বুধ 18 দিন থাকে একটা রাশিতে। এরপরে আলোচনা করব 2025 সালে কোন রাশি কি ফল পাবে, 25 সালে কোন জাতক জাতিকারা কি শুভ ফল পেতে চলেছেন, পুরো ডিটেলস আলোচনা করব, কার কেমন ভালো যাবে। সিংহ রাশি 5 নম্বর রাশি আলোচনা করি। সিংহ রাশি কি বুধ হচ্ছে আমার দ্বিতীয়পতি একাদশপতি, সে আমরা পঞ্চমে প্রবেশ করছে, 5th হাউসে। এর ফলে সিংহ রাশি জাতক জাতিকারা পঞ্চমে যে বইতে যোগ হচ্ছে বা আপনার দ্বিতীয়পতি একাদশপতি পঞ্চমে এন্ট্রান্স, এর ফলে আপনার এই যে গোচরটা বুধের গোচরটা আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক। বিশেষ করে যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, যারা পড়াশোনা নিয়ে সবসময় আছেন, তাদের ক্ষেত্রে এই গোচরটা মারাত্মক শুভ ফল পাবেন। এবং এছাড়া বলছে যারা প্রেম করছেন, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, প্রেমের সফলতা বৃদ্ধি পাবে, দুজনের মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, কিংবা আপনার বিবাহের একটা প্রস্তাব আসতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের। এছাড়া সন্তান সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো চলছিল, সিংহ রাশি জাতকরা খুব শুভ ফল পেতে চলেছেন সন্তান সংক্রান্ত বিষয় থেকে। চলে আসুন ষষ্ঠতম রাশি কি কন্যা রাশি। বুধ হচ্ছে কে রাশির অধিপতি দশমপতি, সে যখন আপনার সুখস্থান অর্থাৎ চতুর্থ ভাবে প্রবেশ করছে, বুধের এই গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ ফল পাবেন। চতুর্থে বুধ একটু হলে মানসিক যে অশান্তি ছিল তৃতীয় থাকার জন্য এবং শনি রাহু দৃষ্টি থাকার জন্য তৃতীয় বুধে, সেই অশান্তিতে আপনি রিলিফ পাবেন। এবারে এই সময় আমরা মন মানসিকতা সবকিছু বা হৃদয় সবকিছু উচ্চ শ্রেণীর হয়ে তুলবে সবকিছু। এবং আমরা চতুর্থ বইতে যোগ আপনার বুদ্ধির যেমন বিকাশ ঘটবে, সেই সময় আপনার একটা গৃহস্থ সুখ পেতে পারেন। গৃহস্থ সুখ পাওয়ার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে এই সময় চতুর্থ বুধ। আপনার বুদ্ধির দ্বারা সব কাজ করার জন্য আপনি আগ্রহ প্রকাশ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা বুধের এই গোচরে। চলে আসেন তুলা রাশি, বুধের গোচর কি ফল পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। বুধ হচ্ছে কি আপনার নবমপতি দ্বাদশপতি তৃতীয় প্রবেশ হয় কি থার্ড হাউসে প্রবেশ হচ্ছে, অর্থাৎ ভাতৃভাবে এই গোচর আপনার পক্ষে শুভদায়ক। যারা এডুকেশনে আছেন তাদের পড়াশোনা বৃদ্ধি তো ঘটবে, সেই সঙ্গে রেজাল্টও ভালো হবে। আর এছাড়া এই গোচর ভাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব সবার নিয়ে তুলা রাশির জাতকরা বেশি আয় করবে, স্বাচ্ছন্দ্য থাকবে, ওদের নিয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। এই গোচর আপনার কিছুটা ভ্রমণের পক্ষপাতী করে তুলতে পারে বা ভ্রমণের ইচ্ছা বাড়াতে পারে এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের। চলে আসুন রাশিচক্রে অষ্টমতম রাশি কি বৃশ্চিক রাশি। বুধকে বিশ্বের সাপেক্ষে বুধের এই গোচর, বুধ হচ্ছে আপনার অষ্টমপতি একাদশপতি, এই অষ্টমপতি একাদশপতি হয়ে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে প্রবেশ করছে। এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভদায়ক হবে। বুধের এই গোচর অষ্টমপতি হওয়ার জন্য হয়তো সেই শুভত্ব না, কিন্তু তা হলেও কিন্তু শুভ ফল পাবেন, কারণ কি ধনস্থানে বুধ রবি বুধের কম্বিনেশন, সব মিলে এই গোচর আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে এবং পাশাপাশি আপনার মৃতবাহিতার দ্বারা কিছু অর্থ সঞ্চয় করতে পারবে। বৃশ্চিক রাশির জাতকদের এই গোচরটা শুভ ফল পাবেন। ধনুরাশি নবমতম রাশিচক্রে নবমতম রাশি ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে বুধকে সপ্তমপতি দশমপতি অর্থাৎ কর্মপতি বিবাহের অধিপতি, সে কথা প্রবেশ করে রাশিতে প্রবেশ করছে। এই গোচর বুধের এই গোচর খুব শুভ ফল হচ্ছে ধনুরাশি, কারণ কি রবি আপনার রাশিতে অলরেডি বিরাজমান, আবার সপ্তমপতি দশমপতি বুধ আপনার রাশিতে প্রবেশ করছে। এর ফলে যারা ব্যবসা করছে, সপ্তম থেকে ব্যবসা বিচার হয়, ব্যবসা করছেন, ব্যবসার একটা প্রসার বৃদ্ধি ঘটবে। এছাড়া আপনি যে কর্মের সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশির জাতক জাতিকারা,
তাদের কর্মের সাফল্য, পাশাপাশি আপনার মান সম্মান বৃদ্ধি থেকে আরম্ভ করে আপনার সব দিক থেকে সুফল দেবে। আর এই গোচর, বুধের গোচর আমরা এডুকেশন সেক্টর বৃদ্ধি করবে, এডুকেশন সেক্টর সাফল্য দেবে, যাই কিছু আমরা বুদ্ধির বিকশিত করতে সাহায্য করবে। কারণ রাশিতে আপনার বৈহিত যোগ বা লগ্নে বৈহিত যোগ খুবই শুভ ফল দেবে এবং দাম্পত্যের একটা শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্যের শুভত্ব নিয়ে আসবে ধনুরাশি জাতক জাতিকাদের। চলে আসুন রাশিচক্রের 10তম রাশি মকর রাশি। এই মকর রাশি কি ফল পাবেন? বুধ যেহেতু ষষ্ঠপতি নবমপতি আপনার দ্বাদশে প্রবেশ করছে, এই বুধের এই গোচর আপনার ক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনা তৈরি হবে। খুব শুভ ফল না, ভাগ্যের একটা বিড়ম্বনা তৈরি করতে পারে। নিজের বুদ্ধির দোষে কর্মহানি, অবনতি এই সমস্ত ঘটনা ঘটতে পারে, তাই নিজেকে একটু হলে সাবধানে থাকতে পারে। এটা হচ্ছে মকর রাশি। চলে আসুন আলোচনা করবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বুধ হচ্ছে পঞ্চমপতি অষ্টমপতি, এই পঞ্চমপতি অষ্টমপতি হয়ে আপনার একাদশে প্রবেশ কুম্ভ রাশি জাতক জাতিকারা শুভ ফল পাবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারা শুভ ফল পেতে বলেছেন। এছাড়া একাদশে বুধ উচ্চ পদস্থ কোনো ব্যক্তি, রবি বুধের কম্বিনেশন, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি, বিশেষ করে সে হতে পারে শিল্পী, সাহিত্যিক কিংবা কোনো ব্যবসায়ী বন্ধু বান্ধব, আপনার মুরব্বী, আপনি তার দ্বারা উপকৃত হতে পারেন। একাদশে বুধ আপনি তার দ্বারা লাভবান হবেন এবং বৈহিত যোগ। এছাড়া সন্তান সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশি জাতকদের শুভ ফল পেতে চলেছেন। আর যারা এডুকেশনে আছেন তাদের তো সব দিক থেকে শুভ ফল পাবেন একাদশে বুধের জন্য। রবি বুধের কম্বিনেশন একাদশে খুবই শুভ ফল পাবেন বুধের এই গোচরটা। চলে আসুন রাশিচক্রের শেষতম রাশি কি মীন রাশি। বুধকে চতুর্থপতি সপ্তমপতি, এই চতুর্থপতি সপ্তমপতি হয়ে আপনার কোথায় দশমে প্রবেশ, অর্থাৎ কি মীন রাশি জাতক জাতিকারা খুবই শুভ ফল পাবেন বুধের এই গোচরে। আপনাকে সুখে শান্তি থাকতে সাহায্য করবে এই গোচর, বুধের এই গোচর। আবার কি বলছে, এই গোচরটা যারা বিভিন্ন কর্মের সেক্টরের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন কর্মের সেক্টরে তাদের এই গোচরটা কর্মের উন্নতি ঘটাবে। এছাড়া ব্যবসার একটা প্রসার বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এই গোচর। আপনার শিক্ষা সংক্রান্ত এডুকেশন সেক্টর যারা যুক্ত আছেন তাদের সব দিক দিয়ে সাফল্য, প্রতিষ্ঠা, সম্মান সবকিছু বৃদ্ধি করতে সাহায্য করবে। বুধের এই গোচর মীন রাশি জাতকদের খুব শুভ ফলদায়ক হবে। এই ছিল বুধের গোচর। কারণ 2025 সালে বুধ প্রথম গোচর করছে, তাই আলোচনা করলাম বুধের গোচর। এর পরবর্তী যে ভিডিওগুলো আলোচনা করব 2025 সালে কোন রাশি কিরকম ফল যাবে। তাই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক বা কমেন্ট করে যেতে পারেন এবং চ্যানেল প্রথম আইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। নমস্কার।